হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি তো বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো জানিও, আশা করছি তোমরাও ভালো আছো। আর দেখো, সকালবেলায় আজ খুব সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি, ভিডিওটা আমি করেছি সকাল 10টার দিক থেকে। তো সকালবেলায় আমি আলু কাটছি, আলুটা কেটে নিচ্ছি এই কারণেই যে দুটো পান্তা ভাত আছে, তো পান্তা ভাতগুলো আলু ভাজা দিয়ে ভাবছি খাওয়া হবে। আর পান্তা ভাত তেমন খাওয়া হয় না, তো ভীষণ ভালো লাগে, আলু ভাজা দিয়ে তো আরও ভীষণ ভালো লাগে। তো তার জন্যই আমি আলু কেটে নিচ্ছি আর সবজি কেটে রেখেছি। তো ছোটো ছেলে বারবার জিজ্ঞাসা করছে, মা কোন সবজির জন্য কি মশলা করব, তো আমি বলে দিচ্ছি। আর ও সেই মিক্সার গ্রাইন্ডারে বারবার দেখাচ্ছে যে এতটুকু মশলা নেব কি নেবো না নেবো, কারণ কেন জানো তো, ও ফোনটা নেবে তাই। যদি আমার একটা কাজ করে দিয়েছে তো বারবারই কাজ করার চিন্তায় থাকে যে কাজটা যদি করে দিতে পারি তো মা খুশি হয়ে যাবে, আর খুশি হয়ে গেলেই মা ফোনটা চাইলেই ফোনটা দিয়ে দেবে। এই জন্য বারবারই ও চিন্তা করছে যে মার কী কাজ করে দেবো, তো কোনো কাজ তো আর খুঁজে পাচ্ছে না সকালবেলায়, তো তাই মিক্সচারে মশলাটা করে দেবে ও। তো দেখো, দেখতে দেখতে আলুটাও আমি ভেজে নিয়েছি তার মধ্যে। আর এটা করছি তোমার মুসুর ডালের বড়া। তো মুসুর ডালের বড়া তো খাওয়া তেমন একটা হয়নি, মাস যেহেতু তোমার বৈশাখ মাস ছিল, মুসুর ডাল খাইনি আমরা। তো তারপরে বৈশাখ মাস চলে গেছে বলে তাই মুসুর ডালের বড়াটা করলাম, অনেক দিন খাওয়া হয় না তাই। আর পান্তা ভাতের সাথে বেশ ভালোই লাগে। তো তারপরেই খেয়ে দিয়ে আমি আবার বাজারে চলে গেছিলাম, বাজার থেকে একটু তালের শাঁস নিয়ে আসলাম, ছেলেরা খাবে বলে বলছিল তাই। তো বাজার থেকে আসার পরেই আমরা চলে গেছিলাম, নামযজ্ঞ হচ্ছিল পাশে আমার জায়ের বাবার বাড়ির ওখানে। তো এখানে প্রচুর বড় অনুষ্ঠান হয়, পার্সোনালি এটা একজনাদের বাড়ির অনুষ্ঠান। তো সবার বাড়িতে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে যায় আর বলে যায়, তো যাওয়া প্রত্যেক বছরই একদিন করেই যাওয়া হয় একবেলা, প্রত্যেক দিন দূরে যেহেতু একটু, তো যাওয়া হয় না। তো বারবার যা বলছিল যে তুমি এসো, কিন্তু তাই আমি আর ছেলে গিয়েছিলাম, ছোটো ছেলে আর বড়ো ছেলে ওর কাকার সঙ্গে গিয়েছিল। তো দেখো, আমরা সবজি ভাত দিয়ে দিয়েছে আমাদের, তো তাই আমরা খাচ্ছিলাম। আর প্রচণ্ড ভিড়, এত ভিড় আমি কখনো দেখিনি, এত লোকজন দাঁড়িয়ে আছে, সে খেতেই দিচ্ছে না, এত লোক। তো যাই হোক, অনেক কিছু অ্যারেঞ্জমেন্টও ছিল, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, যেহেতু পার্সোনালি এটা মহোৎসব, তো তো ভালো তো হবারই কথা। এনারা প্রচুর মানে খাবারের দিক থেকে ভীষণ অ্যারেঞ্জমেন্ট করে, তো বেশ ভালোই লাগে। আর রাত্রিবেলায় যেতে বলেছিল, কিন্তু আমি আর যাইনি, ভীষণ কষ্ট হয়, অত ভিড় ঠেলে খাওয়া অসম্ভব ব্যাপার। তো যাই হোক, গিয়ে পড়েছি যখন, খেতে তো হবেই, তাই খেয়ে এসেছিলাম, না হলে যেতাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পুরনো বন্ধুরা যারা আছো তাদের অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকে এইভাবে সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই জানাতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর নতুন ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবে।